হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার এই নতুন একটি ব্লগে। আজকে ডেট হচ্ছে 24শে জুলাই 2025। এসে পৌঁছে গেছি 25 তারিখ। তো এসে পৌঁছে গেলাম ফিলিপিন্সের রাজধানী মানিলা। কলকাতা থেকে ব্লগ স্টার্ট করিনি, কারণ ঘুমাফেরাকে ওই তোমাদের কি একই জিনিস দেখাবো, এই ফ্লাইটে উঠলাম, এই এখানে পৌঁছালাম, এই ইমিগ্রেশন করলাম, এই ওই হেন সব দেখানোর কোনো মানে হয় না। আর এই ট্রিপটা আমার গ্রুপ ট্রিপ হচ্ছে, আমার সাথে 3 জন বন্ধু আছে। সামনে মানে এই ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, তোমাদের পরিচয় করে দিচ্ছি সবার সাথে। তো হ্যাঁ, এবার যেটা তোমাদের বলি, ফিলিপিন্স আমাদের ইন্ডিয়ানদের জন্য ভিসা অন অ্যারাইভাল ফ্যাসিলিটি দিচ্ছে, সেটা খুব 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 খুশির খবর। কিন্তু হ্যাঁ, মাথায় রাখবে যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমি তোমাদের একবার বলে দিই। ভিসা অন অ্যারাইভাল নেওয়ার জন্য ফিলিপিন্সের রিটার্ন ফ্লাইট টিকিট যেন থাকে কনফার্ম, আসার এবং যাওয়ার, রিটার্ন বাড়ি যাওয়ার 14 দিনের জন্য ভিসা অন অ্যারাইভাল ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। আর লাগছে কনফার্ম হোটেল বুকিং, আর সাথে দেখতে চাইছে যথেষ্ট ক্যাশ, আর সাথে দেখতে চাইছে যে তুমি কি করো না করো হেন তেন। অ্যাকচুয়ালি খুঁটিনাটিভাবে জিজ্ঞেস করছে, কারণ নতুন নতুন চালু হয়েছে এই ভিসা অন অ্যারাইভাল দেওয়া সিস্টেম। আমরা ভিসা অন অ্যারাইভাল নিলাম, আমাদের সব কিছু জিজ্ঞেস করলো ইমিগ্রেশন অফিসার, কী করো না করো, হেন করো তেন করো, রিটার্ন ফ্লাইট টিকিট দেখাও, কত কি ইনকাম করো না করো, বিজনেস কী করো না পড়াশোনা করো কী করো, তারপর যথেষ্ট ক্যাশ আছে কি না, কোথায় কোথায় ঘুরবে, এসব জিজ্ঞেস করলো, আমাদের সব কিছু দেখলো, তারপর আমাদের ভিসাটা দিল। Shout out. Shut down? Shout out. Shout out. Shout out? Yes. What's your name? Albert Bautista. Sorry? Albert Bautista. Albert Batista. So how do you say hello in Hello. Philippine language? Magandang umaga, magandang tanghali, Magandang, magandang umaga, magandang maga. o magandang hapon. And how you say thank you? Maraming salamat po. Salamat. Salamat Salamat po. থ্যাংক ইউ বলে এরা, সালামাত পো বলে Bautista. বাউতিস্তা। Yes. যাই হোক, আমারও মাথার উপর দিয়ে যাচ্ছে, কি বলছে না বলছে, কোন ল্যাঙ্গুয়েজ, এ মহা মুশকিল। Where you from? আই এম ফ্রম ইন্ডিয়া। Ninja. Ah, okay. হ্যাভ ইউ এভার বিন ইন ইন্ডিয়া? No, I have no money. Would you like to go India with me? Yes, if you want, you bring me there. ওকে ওকে, নাইস টু মিট ইউ। Okay. থ্যাংক ইউ। তো আমরা এই জাস্ট এয়ারপোর্ট থেকে বেরোলাম, আমাদের গ্রুপে আছে এই আমার 3টা বন্ধু। পরিচয় করে দিচ্ছি, এর নাম হচ্ছে আসিফ। হ্যালো, হাই। এর নাম হচ্ছে আসিফ, আসিফ মণ্ডল। কিছু বলবে একটু? দেখো, আমারও ব্লগ আসতে চলেছে, ওই জন্য আমি চাই তোমরা ভাইকে সাপোর্ট করো, যাতে আমি বেশি আগে না যেতে পারি। চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হচ্ছে আমার, হ্যাঁ, এখনো তো ভাবিনি, আজ রাতে ভাববো। ओहो, ये जस्ट शुरू করবে, ভাবছে যে হ্যাঁ ব্লগিং वीडियो बनाবে। भैया आप, ये मेरा भाई है पारस पटेल। सारू से सब मजा कहाँ से हो आप? वलसाड, गुजरात। हाँ, अच्छा, ये जो भाई है ये तो कोलकाता से है प्रॉपर, ये भी कोलकाता से है, और ये भाई है गुजरात से लेकिन रहता कोलकाता में है। तो ये तीनों दोस्त और मैं आ गए ফিলিপিন্স। আমরা কলকাতায় ফ্লাইটে বোর্ড করেছিলাম গতকাল রাত 11টা বেজে 20 মিনিটে। এখানে এসে পৌঁছালাম দুপুর, এখানকার লোকাল টাইম দুপুর 12টা বেজে 45 মিনিটের দিকে আমরা নেমেছিলাম। তারপর ইমিগ্রেশনে একটু টাইম লাগলো, তারপরে এই এসে বাইরে বর্তমানে দাঁড়িয়ে আছি। এবার আমরা গ্র্যাব বুক করব, গ্র্যাব বুক করে যাব আমরা আমাদের হোটেল। যে হোটেল বুক করেছি সেই হোটেলের নাম হচ্ছে রামাডা এনকোর বাই উইন্ধাম, যে হোটেলটি রয়েছে মাকাটি। এখান থেকে 5 কিলোমিটারের ডিস্টেন্স এই এয়ারপোর্ট থেকে। এসে পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেলের কাছে। ঘরে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় দুপুর 2টা বেজে গেছিলো। সারা রাত না ঘুমিয়ে থাকার কারণে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই খাবার খেলাম। খাবার খেয়ে বেশ কিছুক্ষণ ঘুমালাম। ঘড়িতে লোকাল টাইম হচ্ছে এখন রাত 9টা বেজে 40 মিনিট। রেডি হলাম, স্নান করলাম, রেডি হলাম।
এখন বেরোচ্ছি মানিলা শহরকে একটু কাছে থেকে দেখার জন্য। এসে পৌঁছালাম একটা জায়গায়, এই জায়গাটার নাম কি তা আমি জানি না। পারাস বলে যে বন্ধুটা আছে সে বন্ধুই গুগল করে বের করলো এই জায়গা, তারপর এই গাড়ি বুক করে আমরা চলে আসলাম এই জায়গায়। এই জায়গাটা ঠিক এই রকম দেখতে, থাইল্যান্ডের মতো এখানেও 7-Eleven আছে। ব্রাদার, হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? মাকাটি। এই জায়গার নাম বলছে মাকাটি। जैसे इसमें लिया ना फ्लैश ऑन करके वैसे लेना था ना। क्या फोटो खींचूं? क्या फोटो खींचूं? फोटो ব্যাপার হচ্ছে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে খুব জমজমট জায়গা। এটা অনেকটাই থাইল্যান্ডে যে এই ওয়াকিং স্ট্রিটগুলো থাকে না, ঠিক সেই টাইপেরই, কিন্তু বৃষ্টির কারণে ভিড়ভাড় তেমন নেই। হঠাৎ করে বৃষ্টি পড়ছে, হঠাৎ করে আবার থেমে যাচ্ছে, তাই হয়তো ভিড়ভাড় নেই। জায়গাটা কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ সেই একটা জমজমাট জায়গা। দুই সাইডে ক্লাব, বার, আবি যাবি, মানে এক কথায় নাইট লাইফ एरिया এই জায়গাটা। क्या मैं अभी आया, मैं पहली बार देखा ये इंडियन, मतलब यहाँ पे पूरा, मतलब मेरे को 6-7 घंटे हो गए आए हुए। मतलब लास्ट 6-7 घंटे में मैं फर्स्ट इंडियन हूँ। इंडियन हूँ जो ग्रुप देखा है मैंने, वैसे अच्छा। कोई नहीं देखा मैंने। मैंने- एयरपोर्ट पे एक दादा जब फ्लाइट में दिखा हाँ। और कोई नहीं दिखा। মানে বুঝতে পারছো, মানে এখানে ইন্ডিয়ান এত কম আছে যে গত 7 ঘন্টায় ও আমাকে প্রথম মানে দেখেছে যে একটা इंडियन। আমিও मैं भी भैया आपको फर्स्ट देखा कि हाँ एक इंडियन इंडियन है। देखने को मिला। तो आज तो हम लोग का फर्स्ट डे है, पता नहीं है कि कहाँ क्या घूमे, कहाँ क्या है। भीड़ भड़ाका नहीं है, बढ़िया शहर। बारिश है ना बारिश इसलिए। थोड़ा खराब हुआ है, बाकी हाँ। बढ़िया है। हाउ मच फॉर दिस? इज इट ओरिजिनल? Yes, real. Oh, real. Yeah, real. But we don't have girls. We don't have girlfriend actually। এই দিদি ফুল বিক্রি করছে মেয়েদের দেওয়ার জন্য। তো মেয়ে কোথায় পাবো আমরা যে মেয়েদের দেবো? এইখানে একটা দোকান দেখতে পাচ্ছি, খেলা গাড়ির দোকান। জানি না কি এটা যেন ভাজছে। হোয়াট ইজ দিস আঙ্কেল? স্কুইড বলস। আচ্ছা, এটা হচ্ছে স্কুইড মাছ দিয়ে তৈরি স্কুইড বল। হাউ মাচ? 20 pesos। আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়? এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ছবি তোলাতুলি তো হলো। আমরা যাচ্ছি অক্টোপাস ক্লাবে, কারণ এখন বৃষ্টির সময়। হ্যাঁ। বৃষ্টির সময় বাইরে ঘোরাটা অত পসিবল না, আর বাইরেটা অত আমাদের, আসলে আমরা অনেক জায়গায় ঘুরে নিচ্ছি না, বালি থাইল্যান্ড, এটা আমাদের জন্য এটা অতটা ভালো মনে হচ্ছে না। কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা এসছি যখন পুরো এক্সপ্লোর করব, সেই কারণে তো আমরা যাচ্ছি কোথায় বললে? হুক্কা খেতে হবে ভাই, অক্টোপাস ক্লাব যাবো। তুমি হুক্কা খুব পছন্দ করো? ইয়েস, আমি হুক্কা খুব পছন্দ করি। কিন্তু আমি হুক্কা মোটেও পছন্দ করি না। তুমি আমাকে দেখেছে এর আগেও আমি কখনো হুক্কা নিয়েছি? না, তুমি হুক্কা নেওনি, কিন্তু আমি জানি আমি যেখানে থাকবো তোমাকে আমার সাথে থাকতে ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই, আমি তো ওই জন্য যাচ্ছি, তোমাকে যাবো। আমার সাথে থাকতে হবে। বাট হ্যাঁ, এমন না জায়গাটা খারাপ। অ্যাকচুয়ালি আমরা তো সিটিতে, আর আমরা তো নেচার দেখে এসেছি, তো কাল থেকে আমরা পুরো এক্সপ্লোর করবো। কি আসিফ ভাই? একদম। জায়গাটা সুন্দর, কিন্তু এখানে একটা জিনিস কি, বৃষ্টি সিজনে চলে এসেছি আমরা। হ্যাঁ, এটা একটা বড় মাইনাস পয়েন্ট যে আমরা বৃষ্টি সিজনে চলে এসেছি। আর কোনো বৃষ্টি আমাদেরকে রুখতে পারবে না আজ। তো এই হচ্ছে রাস্তাঘাটের ভিউ। দেখো, বৃষ্টি হয়ে আছে, বাট কোনো কাদা নেই নিচে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেশটা, কোনো কাদা নেই। আমরা সাদা জুতো পরে, বাট মনেই হচ্ছে না কি কোনো নোংরা আছে। আমাদের দেশটা তো এত সুন্দর, যদি Yes, friend. নো, গুছিয়া উচিয়া রাখিয়া। এটা চলে আসলাম মনে হয় মেন রোডে, তাই না? ও কি উঁচু উঁচু বিল্ডিং দেখছো? উচিয়া বিল্ডিং, লিফট তেরি বন্ধে, कैसे मैं आऊं? ফলো মি। ফলো মি। চলো 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 চলো। 10:40 का देखना। আমাদের ভাই আজকে হ্যাঁ টিকিটটা করতে গিয়ে নাম, হ্যাঁ, এটা একটা বড় মানে ভুল করে দিয়েছি কি, যে আমরা আগামীকাল এখান থেকে বেরোচ্ছি। আজকের ব্লগ এখান থেকে মানে এটা মানে আজকে রাতেই শেষ হয়ে যাবে এটা ব্লগ, কিন্তু পরের ব্লগ শুরু হবে একটা ভালো জায়গা থেকে। মানিলা থেকে আমরা যাব বোরাকাই বলে একটা জায়গা আছে, একটা আইল্যান্ড আছে, সেখানে যাব। তো ফ্লাইটের টিকিট বুক করতে গিয়ে আমি পারাসের নাম ভুল করে ফেলেছি, 7,000 টাকা লস। Nice to meet you.
ওয়াও! একটা সমস্যা হয়ে গেল, যেখানে আসলাম, যে ক্লাবে আসলাম, এই আমাকে আসিফ নিয়ে আসলো, বললো এটা নাকি একটা ব্যাপক সেই লেভেলের, মানে সেই সলিড একটা ক্লাব। তো এখানে নিয়ম কারণ বলছে যে এই ক্যামেরা নিয়ে ভিতরে যেতে পারবো না। তো এই তো সমস্যা, তোমাদের এবার কীভাবে দেখাবো ভিতরের সিন? ম্যাম প্লিজ অ্যালো মি, It's not allowed. আই উইল মেক ব্লগ ম্যাম, আই উইল নট ডু এনি রং থিং। Sorry. সরি, Sorry. It's not allowed. Okay? নট অ্যালাউ বলছে।